হ্যালো বন্ধুরা, দেখো আমরা আবার চলে আসলাম সায়েন্স সিটি ভিডিওটার পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা এরকম ঘুরতে এসেছি। এখন দেখো আমরা টাইম মেশিনে উঠছি। টুকু ভীষণ এক্সাইটেড এর ভিতরে গিয়ে কি করবে না করবে সেই সব দেখার জন্য, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। এখন ডুগু ভেতরের দিকে যাচ্ছে। চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক, পরে বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করবো ভেতরে কী হলো। দেখো আমরা তো বাইরে বেরিয়ে গেলাম, এখন ডুগু এখানে খেলছে। ভেতরে শোটা দারুণ ছিল, 10 মিনিটের শো ছিল, খুব সুন্দর ছিল, খুব খুব এক কথায় জাস্ট বাও। দেখো ডুগু এখানে আবার খেলতে শুরু করে দিয়েছে। দুষ্টুমিও তো সব জায়গায়, এখন ওর প্যান্টটা খেলতে খেলতে না খুলে যাচ্ছে, তখন ঠিক করে দিলাম। এখন তো সব সময় দুষ্টুমি করেই যাচ্ছে, ওনা দিশা পাচ্ছে না কোথায় কি করবে না করবে, এত কিছু একসাথে দেখে ফেলেছে। তো সাথে ওর একটা বন্ধুও আছে, সেই কারণে আরও দুষ্টুমিটা বেশি হচ্ছে। ওই যে এখন দেখো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে ওখানে দেখছে। এখন দেখো যেখানে পাচ্ছে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কোন দিকে যাবে কোন দিকে না যাবে, ভীষণই এক্সাইটেড। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, খুব মজা করছে, ও খুব এনজয়ও করছে। দেখো এখন চারিদিকটা খুব সুন্দর, যেদিকে এখন দেখো এদিক ওদিক করি, আমরা দেখি ঘুরি কোথায় যাওয়া যায়। সামনে আসছে এখন দেখো বুলবুলাইয়ার ভিতরে ঢুকে না, ডুগু প্রথমেই হারিয়ে গেছে। ডুগুকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভীষণ নিয়ে ভেতরটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুগু তো চারিদিকে একা একা চলে যাচ্ছে। পরে না আমিও হারিয়ে গেছি লাস্টের দিকে, আমি আর কিছুতেই বেরোতে পারছি না, যেদিকে যাই সেদিকেই কাজ, শুধু এদিক ওদিকে গিয়ে ঠোকর খাচ্ছি। ডুগুকে তো খুঁজে পাচ্ছি না, ওর বাবা ভীষণ চিল্লাচিল্লি করছে ডুগু ডুগু করে। তারপর অনেকক্ষণ পর কাছে দেখতে পাচ্ছি, কিন্তু ডুগুকে আর খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ পর খোঁজাখুঁজি পর ডুগু বেরিয়ে এসছে, কিন্তু আমি আর বেরোতে পারছি না, কিছুতেই বেরোতে পারছি না। এটাই হচ্ছে বুলবুলাইয়ার মজা। যাই হোক, আমরা বুলবুলাইয়া থেকেও এখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেরিয়ে যাব। দেখো ওরা এখন মজা করছে। ডুগুকে কিন্তু খুঁজে পাচ্ছে না, সবাই কিন্তু খুঁজছে। দেখো এটা হচ্ছে ডুগুর বন্ধু, ওর নাম অর্ঘ্যও খোঁজাখুঁজি করছে ডুগু ডুগু করে চারিদিকে। ডুগুকে কেউ খুঁজে পাচ্ছে না। ডুগু এখন হয়তো বাইরে গিয়ে ও ওখান থেকে ডাকছে, বুঝতে পেরেছি ও বাইরে, কিন্তু আমরা আর বাইরে যাওয়ার রাস্তাটা না খুঁজে পাচ্ছি না। দেখো ডুগু এখন অন্য জায়গায় চলে এসেছে, ওকে ধরে রাখা যাচ্ছে না, ও চারিদিকে দৌড়াদৌড়ি লাফালাফি করে কিছুতেই থাকছে না। দেখো ও এখন দেখো কোথায় দৌড়েছে, ওর পিছন সারাদিন ওর পিছন দৌড়াতে দৌড়াতে না আমাদের হাত পা ব্যথা হয়ে গেছে। বলছি দাঁড়া একটা ভিডিও করো, কিছুতেই কিছু করছে না, চুপচাপ এক জায়গাতে দাঁড়াচ্ছেও না, শুধু এটা ধরছে ওটা ধরছে, এই রাইটে হাত দিচ্ছে ওটাতে হাত দিচ্ছে, ও নিজেই দিশা পাচ্ছে না কখন কি করব না করব। এই যে দেখো এখন যাচ্ছে, চলো ওর পিছন দৌড়ে ওর পিছনে আমরাও দৌড়াই। ও কোথায় যাচ্ছে চলো দেখো, ওই দেখো দৌড়ে ঢুকে যাচ্ছে, দেখেছো কিরম, ওই আবার নিজে ঢুকছে ওর ফ্রেন্ডকেও ডাকছে, চল সবাই মিলে একসাথে ঢুকি চল। ওই যে এখন এই দেখো এখন এই ফলের এখানটায় ঢুকবে, তারপরে এই ফলের এখানটায় ঢুকে একটা ছবিও তুলে নেবো। ওই যে দুজন মিলে একসাথে ঢুকে পড়েছে, কিন্তু এখানে তো এক এক করে আমি বললাম তুই বেরো। তারপরে এই দেখো ফলের ওখানটায় ও ঢুকে গিয়ে একটা ছবি তুলতে বলছে মা একটা ছবি তোলো, তাই ছবিটাও তুলে নিলাম। সাথে সাথে এখন বলছি বেরো, আরও সবাই আছে। এই দেখো এই জায়গাটা কত সুন্দর, লাইটিংয়ে পুরো একদম বাইরে থেকে ফোকাস করছে, জাস্ট বাইরে থেকে একটা ক্যামেরা করেছি। এই দেখো এই আয়নাগুলো দেখো কেমন দেখাচ্ছে, পুরো মোটা কোনোটাই সরু, এরম ধরনের দেখাচ্ছে এখন। তাই সবাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুলবো, আবার বারবার একবার ওই আয়নায় একবার মোটা হচ্ছে ও একবার সরু হচ্ছে, এই করে আমাদের এখন অন্য জায়গায় আবার যাচ্ছি। চলো এখানে অনেক কিছু রয়েছে, ঘুরতে সারা দিন লাগবে, যদি ঘোরার হয় তখন সারা দিন ধরে ঘুরতে হবে, কিন্তু ওরা তো এক জায়গায় দাঁড়াচ্ছে না যে একটা জিনিস ঠিকঠাক করে দেখবো, কোনো কিছুই করছে না। দেখো কীভাবে দৌড়াদৌড়ি লাফালাফি সমানে করে যাচ্ছে, কোনটা ধরছে কোনটা না ধরছে ওর নিজেও বুঝতে পারছে না, কিন্তু চারিদিকে ওকে ঘুরতে হবে ফিরতে হবে, এইভাবেই ও করছে। দেখো এখন ওর পিছনে সমানে ক্যামেরা নিয়ে দৌড়তে হচ্ছে। এই জায়গাটা দেখো কত সুন্দর, কত উঁচু, এর ওপরেও আমরা উঠবো। তার আগে এখানে নিচে কি আর কি আছে চলো দেখি, তারপরে ওই ওপরটায় উঠবো। ওপরটায় উঠলে একদম পুরো ডাইরেক্ট বাইরে বের করা যাবে। এইটা দেখো এটা হচ্ছে কুয়ো, আগেকার দিনে এখানে জল থাকতো, সেটাই এখানে রয়েছে। আগে দেখা যেত, এখন আর সেই কুয়োটা দেখা যায় না। আমি আবার একটু ভালো করে দেখছি ভিতরে জল ঢোলা আছে নাকি, তখন দেখলাম না ভিতরে জল টল তো নেই। তারপরে চলো এখন এদিক ওদিক করে ডুগুকে আবার করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেল। আমি খুঁজছি, এখানে আসলো কিন্তু নেই ডুগু এখানে। তো এই যে এদিক ওদিক এখন করছে, কোথায় ডুগুকে আর পাওয়া যাচ্ছে না। দেখো এই জায়গাটাও কত সুন্দর, পুরো সবুজ গাছ দিয়ে ভরা, গাছপালা দরকার খুব, তাই এখানে পুরো গাছপালাই রাখা হয়েছে। দেখো তোমরা দেখতে থাকো গাছপালা সব।
না যে অনেকটা উঁচু, আমরা ওপরটায় উঠবো, সেইখানে যাওয়ার জন্যই লিফটে উঠছি। দেখো এখন লিফটে করে একদম টপ ফ্লোরে যাব, সেখান থেকে আবার ওরও ওখানে অনেক কিছু দেখার আছে। এখন সবাই আসলে তবে লিফটটা অফ হয়ে যে টপ ফ্লোরে আমরা চলে আসলাম। দেখো একদম উপর থেকে সায়েন্স সিটিটা কত সুন্দর লাগছে, বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। এই চলো এখন যাওয়া যায়। এই জায়গাটা না অনেক কিছু রয়েছে এই জায়গাটার মধ্যে, কিন্তু জায়গাটা তোমার হচ্ছে পুরো একদম কি বলবো, গোল গোল করে নামা যাচ্ছে, কোনো সিঁড়ি নেই। একদম নিচে যে যাব তার জন্য কোনো সিঁড়ি নেই, হাঁটতে 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 যত হাঁটছি তত নিচের দিকে যাচ্ছি, এই করে গোল গোল করে ঘুরতে ঘুরতে আমরা নিচের দিকে চলে যাবো। এখানে অনেক কিছুই রয়েছে, এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে। দেখো উপর থেকে নিচটা কেমন লাগছে না, দেখে পুরো ভয় করছে একদম। সবাইকে কত ছোট ছোট মনে হচ্ছে, একদম অনেকটাই উঁচু। নিচ থেকে কিন্তু দেখে অতটা উঁচু মনে হচ্ছিলো না, ওপরে আসার পর দেখে খুব উঁচু মনে হচ্ছে। আর ঢুকু না ভীষণ দৌড়াচ্ছে, এর জন্য ওর পেছন পেছনে একটু দৌড়াচ্ছি, নাহলে না ও পড়ে যাবে। এই জায়গাটা পুরো গড়ান টাইপের, তো পুরো গড়িয়ে গড়িয়ে একদম চলে যাবে একবার পড়ে গেলে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দর দেখার মতন। সায়েন্স সিটিতে দেখার মতন অনেক কিছু রয়েছে, তাও আমরা অনেক কিছু দেখতে পাইনি। একটা 3D শো বন্ধ ছিল, তারপর একটা মানে আরও একটা জায়গা আর একটা মিউজিয়াম বন্ধ ছিল, হয়তো ভেতরে কাজ চলছে সেই কারণে বন্ধ আছে সেগুলো। ঠিক আছে, আমরা পরে আবার নেক্সটবার আবার যখন যাবো সেগুলো দেখে নেবো, কোনো ব্যাপার না। এখন এইগুলোই দেখি। চলো এখানে দেখো দেখার মতো কত সুন্দর সুন্দর জিনিস, পুরো মনে হচ্ছে দাঁড়িয়ে জিনিসটা দেখি। তারপর শুধু জিনিস নেই, জিনিসের সাথে অনেক লেখাও রয়েছে, সেগুলো পড়লে জিনিসটা বোঝা যাচ্ছে, কিন্তু লেখাটা পড়ার সময় কোথায়, সময়ও নেই উপায়ও নেই, কারণ ডুগ্গুর জন্যে। ডুগ্গু তো দৌড়াদৌড়ি করে একদম লাফালাফি করে চলে যাচ্ছে, যে জিনিসটা আমরা পড়বো, দেখবো জিনিসটা কি, ওটা সম্বন্ধে বুঝবো, সেই সব আমাদের সাথে মানে সময় একদম নেই। ডুগুর সাথে সাথে দৌড়াবো না, সেগুলো দেখবে। এই দেখো এখন কোথায় একটা দেখেছে বল, ওর ফ্রেন্ড ওটা নিয়ে খেলছে, ও খেলবে, মানে দুজনের মধ্যে পুরো মারামারি। ও যেটা করবে ও সেটা করবে, ও যেটা করবে ও সেটা করবে, মানে কি বলবো। আর ওই দেখো এখন ওটা হয়ে গেল, এখন আবার যাচ্ছে অন্য কিছুর উদ্দেশ্যে। কী করা যায়, কোথায় দুষ্টুমি করা যায়। দেখো এখন দেখছে, এখন মাছ দেখছে, ও মাছ দেখতে খুব ভালোবাসে। অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখো কত সুন্দর, মাছগুলোর সাথে না সব কিছুর নাম লেখা রয়েছে, কোথায় কি মাছ, মানে কোথাকার মাছ, কি মাছ সব রয়েছে। কিন্তু এই যে বললাম না, ডুগ্গুর জন্য কিছু পড়ার উপায় নেই, আর সময়ও নেই, ডুগ্গুর সাথে সাথে দৌড়াতে হচ্ছে। দেখো কোথায় চলে গেছে, কত আগে চলে গেছে। ওই দেখো ওর বাবা ভিডিওটা করছিলো, আমিও ভিডিওটা করিনি, কারণ আমি ভিডিওটা করলে হবে না, এখন ডুগুকে সামলাতে হচ্ছে। যেই জন্য ওর বাবার হাতে ফোনটা দিয়ে দিয়েছি, ওর বাবাই ভিডিওটা করছে, সব ভিডিওটাই ওর বাবাই করেছে। আমি ভিডিও করলে তো হবে না ডুগুকে দেখার জন্যে। এই দেখো এই মাছটা কত সুন্দর আর কত বড়, ক্যামেরায় তো অত বোঝা যাচ্ছে না, সামনে থেকে পুরো দেখে মনে হচ্ছে পুরো গিলে খেতে আসছে একদম, মানে হাত দিলে আমার আঙুলটা খেতে আসছে, আঙুলটা যদি ওদের সামনে দিই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে চলো, এখানে অনেক মাছ, অনেক অনেক। এই মাছ দেখতে দেখতেই কখন আমরা বাইরে চলে যাবো আমরা নিজেরাও বুঝতে পারবো না। এই মাছটা দেখো পুরো গাটা পুরো কালো, হ্যাঁ, আর পুরো মানে কি বলবো, খুব সুন্দর, মাছগুলো দেখার মতন একদম। হ্যাঁ এই মাছটা তো খুব সুন্দর ছিল, আরও অনেক রকমের, এগুলো সব বাইরের দেশের মাছ। দেখো এই মাছটা দেখো পুরো ওটা যেমন কালো ছিল, এটা পুরো সাদা। দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর ভেতরটাও খুব সুন্দর লাগছে, অনেক রকমের গাছপালা দিয়ে পুরো ভর্তি। এগুলো হচ্ছে গোল্ডেন ফিশ, এটাই নামটা জানি আমি, আর এগুলো নাম ছিল তবে আমি জানি না, পড়তেও পারিনি। এই দেখো আমরা এখন বাইরে চলে আসলাম, ওরম গোল গোল করে ঘুরতে ঘুরতে, মাছ দেখতে দেখতে, সব কিছু দেখতে দেখতে। এখন আমরা নিচের দিকে যাব, নিচে গিয়ে আগে খুব টায়ার্ড, একটু একটা জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুরবে। এই দেখো আমরা ঘোরাফেরার পর এখন যাওয়ার পথে ওরা রোপে উঠলো, ও ও ওর বাবা আর ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের দিদি, ওরা সবাই মিলে রোপে উঠেছে। আমি আর রোপে উঠিনি, এই ভিডিওটা ওর বাবাই করছিল। দিয়ে ওরা এখন রোপে করে যাবে, রোপে করে পুরো একদম বাইরে বের করে দিচ্ছে, তাই আমরা আর উঠলাম না। আমাদের কাছে অনেক ব্যাগ ট্যাগ ছিল, আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আস্তে আস্তে মানে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আর ওরা, আমি আগে রোপে উঠেছি বলে আমি আর উঠলাম না, ডুগ্গু কোনোদিনও ওঠেনি বলে ওকেই রোপে ওঠানো হলো, যে তুই ওঠ আমি যাচ্ছি আগে আগে। ও দেখো খুব এক্সাইটেড, লাফালাফি করছে। এখন রোপটা এখনও স্টার্ট হয়নি, এই এখন স্টার্ট হবে, তারপরে ও এখন রোপে করে যাবে। দেখো রোপটা শুরু হয়ে গেছে, রোপে করে এখন আস্তে 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 যাচ্ছে। ও রোপে করে এমন কিছু না, ওই পুরো সায়েন্স সিটির ভিউটাই দেখাচ্ছে, তাছাড়া সেরকম কিছু আর দেখাচ্ছে না। এই দেখো কত উঁচুতে উঠেছে, আমি আগে অন্য জায়গায় দেখেছি, আমি আর এখানে উঠিনি। দেখো কি সুন্দর লাগছে রোপে করে একদম ওপর থেকে, একদম পুরো ভিউটা জাস্ট বাও, দারুণ লাগছে দারুণ। ওরাও ফার্স্ট টাইম উঠছে, তার জন্য ওদের মুখেও খুব হাসি। আর এদিকে ডুগ্গু আর ডুগ্গুর পাপার সাথে বসেছে বলে আর করতে পারছে না। এই দেখো ওরা দুজন মিলেও
খুব ইয়ে করছে। ওই দেখো খুব মজা, মুখটা দেখেই বুঝতে পারছো কতটা মজা। যে পাশ দিয়ে আরও রোপ যাচ্ছে, এইদিকে যাচ্ছে ওদিকে আসছে। এই জায়গাটা দেখো দারুণ, জাস্ট ওয়াও, পুরো দারুণ লাগছে, দারুণ। আমি উঠলে মনে হয় ভালো হতো, এখন মনে হচ্ছে খুব মিস করে ফেললাম। যদি উঠতাম তাহলে আমি ওই পুরো ভিউটা দেখতে পারতাম। কোনো ব্যাপার না, আমি তো ক্যামেরায় মানে এখন দেখে নিতে পারছি। চলো দেখো, ওয়াও, চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ গাছপালা গাছপালা, খুব সুন্দর। আমাদের ঘুরেও খুব ভালো লাগলো। আবার নেক্সট টাইম আসবো অবশ্যই। দেখো এখন ও রোপে করে একদম লাস্ট ফিনিশিংয়ে গিয়ে, মানে একদম গেটের বাইরে গিয়ে নামাবে। মানে তুমি যদি রোপে আগে চড়ো তাহলে প্রবলেম হয়ে যাবে, রোপে লাস্টের দিকে চললেই পুরো গেটের বাইরে। যদি আগে চড়ো তাহলে একদম গেটের বাইরে বের করলে আবার তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। সেই কারণে আমরা একদম লাস্টের দিকেই চললাম। লাস্ট মুহূর্তে চলে এসেছে, এখনই নেমে যাবে, গেটের বাইরে নামিয়ে দেবে। ততক্ষণ তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আমরাও বাড়ি যাই, সায়েন্স সিটিকে বাই বলে আমরাও বাড়ি চলে যাই।